আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে কয়েকটা ইস্যু নিয়ে ব্যস্ত। একটা হচ্ছে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ চলছে, এবং সেকেন্ড ইস্যু যেটা আমাদের সবার ব্যস্ততা হচ্ছে আইপিএল নিলামকে কেন্দ্র করে। রবি সোমবার আইপিএল এর মেগা অকশন অনুষ্ঠিত হবে সৌদি আরবের জেদ্দায়, এবং যেই নিলামে আসলে বাংলাদেশের কোন কোন ক্রিকেটার দল পাবে পাবে না সেই ব্যাপারটা ক্লারিফাই হবে। আলোচনায় যাব বাংলাদেশের 12 ক্রিকেটারের ক্ষেত্রে কোন ক্রিকেটার কতদিন আইপিএল এ এভেলেবেল থাকতে পারেন, বিসিবি যে লিস্টটা পাঠিয়েছে সেই হিসাবে কার প্রবাবিলিটি বেশি কার কম সেই আলোচনা নিয়ে। তার আগে একটু আপনাদের জানিয়ে রাখতে চাই, লাইভ চলে স্মুথ ফিলে শাওমি রেডমি 14C ফোনের সাথে। দারুণ ফোন, দারুণ ডিসপ্লে, এবং সাইজ অনুযায়ী ওয়েটটা অনেক কম। এটা আমার কাছে সবচেয়ে সিগনিফিক্যান্ট পার্ট মনে হয়েছে। সিরিয়াস ডিসকাশনে চলে যেতে চাই, এবং সেই ডিসকাশনের মূল আলোচনা যেটা আমি একটু ফ্ল্যাশব্যাক করব যে গত আইপিএল এ বাংলাদেশের ক্রিকেটার ছিলেন একজন, এবং সেই একজন ক্রিকেটার ছিলেন মুস্তাফিজুর রহমান। অসাধারণ পারফর্ম করেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। সংখ্যাটা আরো বাড়তে পারতো, সংখ্যা হতে পারতো 3, এবং আরো দুজন ক্রিকেটার অ্যাড হতে পারতেন সেই এডিশনাল ক্রিকেটারদের তালিকায়। তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলামের নাম আমরা দেখতে পারতাম, কিন্তু শেষ পর্যন্ত হয় নাই। কেন হয় নাই? দলগুলো কি তাদের ব্যাপারে আগ্রহ ছিল না, নাকি অন্য কোনো কারণ? এই অন্য কারণটাই এবার আসলে কতটুকু সিগনিফিক্যান্ট হবে, এবার কতটুকু ডিসিশন মেকিং এর ক্ষেত্রে রোল প্লে করবে সেটা নিয়ে আলোচনা। শরীফুল এবং তাসকিন লাস্ট আইপিএল এ শেষ পর্যন্ত দল পায় নাই, কারণ তারা একটা বড় সময় অনুপস্থিত থাকতো। হয়তো আইপিএল এ কথার কথা তাদেরকে কলকাতা নাইট রাইডার্স দলভুক্ত করলো, কিন্তু শরীফুল তাসকিনকে আইপিএল এভেলেবিলিটি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে এনওসিটা প্রস্তাব করেছিল, বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে যত দিন সময়ের জন্য তাদেরকে ছাড়তে রাজি হয়েছিল, সেটা খুব মিনিমাম একটা টাইম, ধরেন 1 মাস 3-4 সপ্তাহ। এখন একটা দল 120 কোটি টাকা রুপি দিয়ে তার হচ্ছে ক্রিকেটার কালেকশন করবে, এর বাইরে অ্যাকোমোডেশন, ট্রাভেল, ব্র্যান্ডিং এ মানে 3 থেকে 400 কোটি রুপির একটা খরচ ওভারঅল আমরা যদি সবকিছু মিলিয়ে হিসাবটা করি। সেই দল যেই ক্রিকেটার এভেলেবেল থাকবেন না, ম্যাক্সিমাম টাইমটাই তিনি আনএভেলেবেল থাকবেন, তাকে কি পিক করবে? দল পাবার পরও, দলগুলো আগ্রহ থাকার পরও বাংলাদেশের দুজন পেসার শরীফুল তাসকিন লাস্ট আইপিএল এ খেলতে পারেন নাই। সংখ্যাটা 3 হতে পারতো, কিন্তু আপনারা যারা ফাজলামি করছেন, আপনারা যারা মস্করা করছেন যে বাংলাদেশের ক্রিকেটারদের কেউ নেবে না, রিয়াসাত আজিম হুদাই হুদাই কন্টেন্ট বানায়, শুধু শুধু হচ্ছে আমার এই কন্টেন্ট গুলো দেখে আপনাদের সময় নষ্ট হচ্ছে। ভাই, গত আইপিএল তো বাংলাদেশের 3 জন খেলতো, শেষ পর্যন্ত হয়নি কেন? বিসিবির ওই শর্তের কারণে। এবার 12 জন ক্রিকেটার যারা আইপিএল এর নিলামে রবি সোমবারে উঠবেন, তাদের ক্ষেত্রে বিসিবির শর্তটা কি? তারা কতটুকু সময়ের জন্য, যদি দলের সুযোগ পান, যদি কোনো ফ্র্যাঞ্চাইজি তাদেরকে পিক করে, এভেলেবেল থাকবেন? শুরুতে আলোচনা করতে চাই ব্যাটারদেরকে নিয়ে। লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয় আমাদের দুজন ব্যাটসম্যান, আপনারা জানেন, যারা হচ্ছে আইপিএল এর নিলামে উঠবেন। এদের মধ্যে তাওহিদ হৃদয় একটা দারুণ অবস্থায় রয়েছেন। তাওহিদ হৃদয়কে যদি কোনো দল পিক করে, তিনি ফুল সিজনের জন্য এভেলেবেল থাকবেন। সিরিয়াসলি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জেনেই আমি আপনাদের সাথে শেয়ার করছি, তাওহিদ হৃদয়কে যদি কোনো দল দলভুক্ত করে, তাহলে হি উইল বি এভেলেবল ফর দ্য ফুল সিজন। হোয়াট অ্যাবাউট লিটন কুমার দাস? লিটন কুমার দাসের ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনাপত্তিপত্র দিয়েছে ঠিকই, বা অনাপত্তিপত্র লিটন কুমার দাস খেলার জন্য পাবেন ঠিকই যদি কোনো দল তাকে নেয়, কিন্তু পুরো মৌসুম খেলতে পারবেন না। কোন সময়টা খেলতে পারবেন না সেই আলোচনা আমি একদম শেষে গিয়ে করছি। আমরা যদি স্পিনারদের ক্ষেত্রে যাই, এখানটা একটা দারুণ অবস্থা তৈরি হয়েছে। এখানে একজনকে নিয়ে মূলত সমস্যা, একজন স্পিনার, বাকি 3 জন স্পিনারের ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ধরনের আপত্তি নাই টু প্লে ফর আ টিম ইন দ্য আইপিএল, যদি তাদেরকে পিক করে ফর দ্য ফুল সিজন। 4 জন স্পিনার রয়েছে আমরা যদি হিসাব করি। একজন হচ্ছেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী এবং রিশাদ হোসেন। সাকিব, রিশাদ, শেখ মেহেদী, এই 3 জনের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইস্যুটা অনেকটা এরকম যে কোনো দল যদি তাদেরকে পিক করে, তারা ফুল সিজন খেলবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের খেলা নিয়ে কোনো বাধা দিবে না। দেশে ফিরে আসতে হবে, বাংলাদেশের ওই সময়ের যে আন্তর্জাতিক কমিটমেন্ট রয়েছে সেখানটায় অংশগ্রহণ করতে হবে, ওই সময়ের জন্য তারা অনাপত্তিপত্র পাবেন বা পাবেন না এরকম কোনো ইস্যু নেই। সাকিব আল হাসান, রিশাদ এবং শেখ মেহেদীর ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ধরনের এমবার্গো এখন পর্যন্ত নেই। সো ওই দিক থেকে এই যে এত আলোচনা হচ্ছে, রিশাদকে স্পেশালি কেন কোনো দল তার ব্যাপারে আগ্রহী হবে? একটা হচ্ছে লেগি, নাম্বার 1, নাম্বার 2 তার সবশেষ টি20 বিশ্বকাপের পারফরমেন্স, যেটা একই ফরম্যাটে আইপিএল হবে, এবং থার্ড যেটা এভেলেবিলিটি, রিশাদ হোসেন উইল বি এভেলেবল ফর দ্য ফুল সিজন। মেহেদী হাসান মিরাজ একজন ক্রিকেটার বাকি রইলেন, তার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবজারভেশন রয়েছে, তিনি পুরো মৌসুম খেলতে পারবেন না যদি তাকে কোনো দল পিক করে। তাহলে আমি তো মোটামুটি 6 জন ক্রিকেটের কথা বলে দিলাম, বাকি থাকে আরো 6 জন, এবং সেই পার্টিকুলার 6 জন ক্রিকেটার কারা? আমি যদি একদম টপ থেকে যাই, মুস্তাফিজুর রহমান। হোয়াট অ্যাবাউট মুস্তাফিজুর রহমান? মুস্তাফিজুর রহমান গেল আইপিএল এ
খেলতে গিয়ে পরের দিকে তাকে কামব্যাক করতে হয়েছিল, পরের দিকে তাকে দেশে ব্যাক করতে হয়েছিল। তার কিছু ইস্যুস ছিল, ইনজুরি থেকে রিকভার করা, তাকে একটু রেস্ট দিয়ে তাকে খেলানো, এই সমস্ত ঘটনা প্রবাহ ছিল। বাট এবার মুস্তাফিজুর রহমানকে যেই দলই পিক করুক, মুস্তাফিজুর রহমানকে কোনো না কোনো দল পিক করবে, এটা নিয়ে আসলে খুব বেশি ডাউট নেই এখন পর্যন্ত আমার। এবং 2016 থেকে এখন পর্যন্ত মুস্তাফিজুর রহমান কিন্তু নিয়মিত মুখ। সো মুস্তাফিজ বা ফিচ তিনি এই সিজনে যদি কোনো দল পান, এবং এই সিজনে যেই দলই তার ব্যাপারে আগ্রহী হোক না কেন, তাদের জন্য একটা গুড নিউজ, মুস্তাফিজ ফুল সিজনের জন্য এভেলেবেল থাকবেন, পুরো আইপিএল খেলবেন, মাঝপথে কোথাও কামব্যাক করতে হবে না। কেন হবে না? আন্তর্জাতিক কমিটমেন্ট থাকার পরও সেই আলোচনা আমি যাবো, আবার বলছি। তাসকিন আহমেদ, হোয়াট অ্যাবাউট তাসকিন আহমেদ? তাসকিন আহমেদের 100% মানে ফ্রি থাকার বা 100% এভেলেবেল থাকার পসিবিলিটি হচ্ছে 90%। ফুল সিজন তাসকিন আহমেদ খেলতে পারবেন এই সম্ভাবনাটা হচ্ছে, যদি কোনো দল পান, 90%। 10% এদিক সেদিক রয়েছে। কেন? আসছি। শরীফুল ইসলাম, তারও যদি কোনো দল পান, সেই দলের হয়ে আইপিএল খেলার সম্ভাবনা 90% ফুল সিজন, 10% এদিক ওদিক হতে পারে। নাহিদ রানা 100% পুরো মৌসুম খেলতে পারবেন না, যদি কোনো দল তাকে পিক করে। চান্স তার অনেক হাই, যে কোনো দলের তার ব্যাপারে আগ্রহ থাকার সম্ভাবনা অনেক বেশি। অনেক জোরে বল করতে পারেন, 150 রাউন্ড বল করতে পারেন। তিনি অসাধারণ পারফরমেন্স করেছিলেন কদিন আগেও, আফগানিস্তানের বিপক্ষে 151 তুলেছিলেন আননোন ইন্টারন্যাশনাল সার্কিটে। অনেকগুলো রিজনস রয়েছে টু পিক নাহিদ রানা, এবং ফাস্ট বোলারদের প্রতি, এক্সপ্রেস বোলারদের প্রতি আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ আজকে নতুন না। সো নাহিদ রানা তিনি যদিও নতুন ক্রিকেটার, যদিও ইন্টারন্যাশনাল টি-20 ডেবু হয় নাই, তার ব্যাপারে আগ্রহ যথেষ্ট রয়েছে অনেকের মধ্যেই ভেতরে ভেতরে। তিনি যদি ফাইনালি পিকড হন, তবে একটা পার্টিকুলার টাইম বাদে বাকি সময়টা তিনি আইপিএল খেলতে পারবেন। কতদিন সেটাও আমি জানাচ্ছি একটু পরেই। বাকি থাকলো হাসান মাহমুদ, নাহিদ রানার মতোই তার সিচুয়েশন, যদি কোনো দল পিক করে ফুল সিজন খেলতে পারবেন না। তানজিম হাসান সাকিব, যদি কেউ তাকে পিক করে, তিনি ফুল সিজন খেলতে পারবেন। এই তো 6 জন ক্রিকেটারের কথা আমি আপনাদের সাথে মোটামুটি শেয়ার করে ফেললাম। এখন ইস্যু যেটা, সেটা হচ্ছে যে মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, তারপরে নাহিদ রানা, এবং হচ্ছে আপনার শরীফুল ইসলাম এবং হাসান মাহমুদ, এই যে ক্রিকেটারদের কথা আমি বলছি, এই পার্টিকুলার ক্রিকেটারদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইপিএল এ খেলার জন্য যে সময়টা মোটামুটি ধরেন 2 মাসের কিছু বেশি অ্যালাউ করবে, এক্সেপ্ট 2 উইকস, 2 সপ্তাহ ছাড়া। তাসকিন আহমেদ কিন্তু স্বেচ্ছায় অনেকটা টেস্ট থেকে রিটায়ারমেন্টে চলে গিয়েছিলেন, আবার তিনি কামব্যাক করেছেন দলের সাথে, দেশের স্বার্থে, নিজের স্বার্থে। তাসকিন আহমেদের ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিবেচনাটা, তাকে যদি কোনো দল নেয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে, যদিও তিনি টেস্ট খেলছেন, ফুল সিজনের জন্য অ্যালাউ করবে। এই ব্যাপারটা ইতিবাচকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনায় রয়েছে। শরীফুলের ক্ষেত্রেও একই রকম। বাংলাদেশের ইন্টারেস্টিংলি আইপিএল শুরু হবে মার্চের 14 তারিখে। আগামী 3 সিজনের জন্য আইপিএল ফিক্সচার আমরা জেনে গেছি, এবং মার্চের 14 তারিখে শুরু হওয়া আইপিএল এর মাঝে এপ্রিল মাসের 15 তারিখ থেকে 30 তারিখের একটা উইন্ডো রয়েছে, যখন বাংলাদেশকে জিম্বাবুয়ের এগেইনস্টে 2টা টেস্ট খেলতে হবে। টেস্ট দলে যাদের থাকার সম্ভাবনা থাকবে, সাবজেক্ট টু সিলেকশন, সেই পার্টিকুলার ক্রিকেটারদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 2 সপ্তাহের জন্য আইপিএল থেকে ফেরত আনাবে। কিন্তু যদি ওই পার্টিকুলার ক্রিকেটার হন তাসকিন আহমেদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবনাটা অনেক বেশি পজিটিভ, কারণ এর আগে 3টা মৌসুম এই ছেলেটাকে ডিপ্রাইভ করা হয়েছে। শরীফুল ইসলামের ক্ষেত্রেও একই, গত মৌসুমে তার সুযোগ ছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি খেলতে পারেননি, কারণ হচ্ছে বিসিবি ফুল এনওসি তাকে দেয় নাই। এবং বাকি যে ক্রিকেটাররা রয়েছেন, তানজিম সাকিবকে নিয়ে কোনো ধরনের সমস্যা নেই, মুস্তাফিজকে নিয়ে কোনো ধরনের সমস্যা নেই। তাহিদ হৃদয় টি-20 খেলেন এবং ওয়ানডে খেলেন, কিন্তু হচ্ছে তার টেস্ট সংক্রান্ত কোনো ঝামেলা নেই, যেহেতু জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টেস্ট খেলবে। লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজের যে সমস্যা রয়েছে, সাকিব আল হাসানের আবার সেই সমস্যাটা নেই, কারণ তিনি এই মুহূর্তে টেস্ট খেলছেন না। সো বাংলাদেশে 12 জন ক্রিকেটারের এবার আইপিএল এ সিলেক্টেড হবার ক্ষেত্রে প্রবাবিলিটি যে কোনো পূর্বের আসরের থেকে বেশি, যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি দেওয়ার ক্ষেত্রে আগের থেকে অনেক বেশি উদার, এবং সেটা আইপিএল গভর্নিং বডিকে জানানো হয়েছে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।